দুধ সেমাই সবচাইতে সহজ আর মজাদার ডেজার্ট আইটেম। দুধ সেমাই কিন্তু সারা বছরই আমরা খেতে পছন্দ করি। আর ঈদের দিন সকালবেলা অন্যান্য ডেজার্ট আইটেম না হলেও চলবে, কিন্তু দুধ সেমাই না হলে একদমই চলবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু সকালবেলা মিষ্টিমুখ করার জন্য এই দুধ সেমাইটাই খোঁজে। এবং বাসার ছেলে সদস্যরা কিন্তু ঈদের দিনে মিষ্টিমুখ করে এই দুধ সেমাইটা খেয়েই নামাজ পড়তে যায়। এই দুধ সেমাইটা সবাই চায় একটু মজা করেই রান্না করতে। তো আজকে খুব সহজ পদ্ধতিতে ভীষণ মজা করে দুধ সেমাই রান্না করব। দুধ সেমাই রান্না করার জন্য আমি 1 মুঠ পরিমাণ চিকন সেমাই নিয়েছি, দেখে তো বুঝতে পারছেন। আর সেমাইগুলো ভেঙে আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, কিন্তু সেমাইয়ের মাপ মতো সবকিছু উপকরণ ব্যবহার করব। আপনারা যদি বাড়িয়ে সেমাই রান্না করেন সেক্ষেত্রে কিন্তু উপকরণও বাড়বে। আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে সেমাই ভেজে নিচ্ছি। আপনারা যদি সেমাইয়ের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই 2 টেবিল চামচ অথবা 3 টেবিল চামচ ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি 1 প্যাকেট পরিমাণ। এই 1 প্যাকেটেই কিন্তু আমার সেমাই রান্না হয়ে যাবে। আমি কিছুটা গুঁড়া দুধও ব্যবহার করেছি। একটা এলাচ দিয়েছি, 2 টুকরো দারচিনি অ্যাড করেছি, চিনি দিয়েছি স্বাদ মতো, 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি। এখন দুধটার সাথে সবকিছু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এলাচটা একটু মুখ ফাটিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু এলাচের সুঘ্রাণটা সেমাইয়ের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া নেওয়া হয়ে গেলে ঘিয়ে ভেজে রাখা চিকন সেমাইগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দেখতে তো পাচ্ছেন সেমাই আর দুধের কম্বিনেশন কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ঠিক এভাবেই কিন্তু সেমাইটা রান্না করতে হয়, তাহলে কিন্তু সেমাই একদম বেশি ঘনও হয় না আবার বেশি পাতলাও হয় না। 3 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে দিলাম। গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ের ফ্লেভার আর টেস্ট দুইটাই চেঞ্জ হয়ে যাবে। সেমাইটা কিন্তু একদম ক্রিমি হয়ে যাবে কাস্টার্ড পাউডার অ্যাড করার কারণে, আর গুঁড়া দুধ দেওয়ার কারণেও কিন্তু অনেক টেস্ট বাড়বে। দুধ সেমাই যখন হয়ে আসবে তখন কিন্তু আমি এই গরম মশলাগুলো তুলে ফেলবো। আমি সেমাই বা পায়েস যে কোনো ডেজার্ট রান্নার শেষ পর্যায়ে এই কাজটাই করি। গরম মশলার ফ্লেভারটা বের হওয়ার পরে আমি কিন্তু শেষ পর্যায়ে রান্নার একদম গরম মশলা ফেলে দিই। দেখতেই তো পাচ্ছেন সেমাই কি পরিমাণ লোভনীয় হয়েছে, একদম কিন্তু পারফেক্ট রান্না হয়েছে। সেমাই কিন্তু খুব বেশি পাতলা হলে আবার খুব বেশি ঘন হলে ভালো লাগে না, এইটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর দেখুন কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। তবে কাস্টার্ড পাউডার কিন্তু অবশ্যই বেশি দেওয়া যাবে না, যেই পরিমাণে রান্না করেছেন সেই অনুযায়ী বুঝে অ্যাড করে দিতে হবে। কাস্টার্ড পাউডার বেশি পড়ে গেলে কিন্তু আবার একদম বেশি থকথকে হয়ে যাবে, কিন্তু দেখুন আমারটা কিন্তু একদম ঠিক হয়েছে। আপনারাও যতটুকু পরিমাণে সেমাই রান্না করবেন সেই অনুযায়ী বুঝে গুঁড়া দুধের সাথে অ্যাড করে দিবেন, তাহলে আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে। এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন ভীষণ লোভনীয় হয়েছে, কিন্তু সবাই অনেক পছন্দ করেছিল। উপর থেকে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি, আমি আগেই ঘিতে ভেজে রেখেছিলাম। এইভাবে দুধ সেমাই রান্না করে দেখুন, সবাই অনেক মজা করে খাবে। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।